আমাদের দেশের মেয়েরা বিয়ের আগের দিন ভালো মতো গা ধোয় না, মুখে আফসান মাখে, ধুয়ে যাবে মুখ ধোয় না, হাতের বড় বড় নখ কুমকুম লাগিয়ে দেয় যাতে ধুয়ে না যায়, গাও ধোয় না। আরে বলে কোরআন শরীফ পড়ছে বিয়ের দিন, স্বামীর বাড়িতে এসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন পড়ে, আল্লাহর কোরআন। আর রাহমান, আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। দরজার গেটে স্বামী ডাক দিয়ে বলল, বিবি আল্লাহর কালাম পড়ো রইসা, আমি নিষেধ করব না, তবে একটু থামো, আমি তোমার প্রাণপ্রিয় স্বামী ডাকতেছি। বিবি কোরআন বন্ধ করে দিয়ে স্বামী কি বলবে সেজন্য নীরব। বললেন, বিবি রে, একটু আগে তোকে বিয়ে করে আনলাম তোর বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি। তোর সোনা চাঁদ মুখখানা আমি ভালো করে দেখি নাই। বিবিরে আমাকে বিদায় দে, আমি মোতার যুদ্ধের নবী আমার কমান্ডার বানিয়েছি। মেয়েটা কেঁদে ফেলল, প্রাণনাথ, এ জগতে আমার কেহ নাই, মাও নাই, বাপও নাই, আমি এতিম মানুষ। সুবহানাল্লাহ বলুন জোরে। একটু আগে আমার ভাই ফাজিলাতুল শেখুল হাদিস যিনি একটা কথা তুলে ধরেছিলেন, ফতেবার কথা, আমার খুব ভালো লাগছিল। আল্লাহর নবীর জীবনের সবথেকে বেশি দিন যুদ্ধ যেটা হয়েছে, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছে। 2-3 দিন হলো, 23-24 দিন পরে নবী আমার মদিনায় ফিরে এলেন। সুবহানাল্লাহ বলুন। নবী কোনো বিবির কাছে গেলেন না, কোনো বিবির চেহারা দেখতে গেলেন না। নিশিরাত এশার নামাজ পড়ে সাহাবারা আপন আপন বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর হাবিব মসজিদ থেকে বার হলেন। মসজিদে নববী থেকে বাম দিকে দেখবেন একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী পানির জন্য দোয়া করেছিলেন, ওখানে আল্লাহ পানি দিয়েছিলেন, সেজন্য তার নাম হলো মসজিদে গামামা। ওর পাশে হলো ফতেমার বাড়ি, আজও আছে। রাসূলুল্লাহ ফতেমার ঘরে গিয়ে, আমরা তো কলিং বেল চাপি, না, দরজার গেটে আসসালামু কবলুল কালাম। সুবহানাল্লাহ বলুন। কি আদর্শ ইসলাম শিখিয়েছে দেখো। আসসালামু আলাইকুম ফতেমা বিনতে মোহাম্মদ, ঘরের দাদুখুলুল বাবু খুরুজহা মিনাল বাইত মা, আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফতেমা, একটু দুয়ার খোলে রে মা, তোর চাঁদ মুখখানা দেখি। ফতেমা কেঁদে উঠে বললেন, আব্বা তোমার জয়নাবের বাড়িতে কেন যাও নাই? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই রাতের বেলায় কেন এসেছো আমার বাড়িতে? আল্লাহর নবী মেয়ের অভিমান দেখে নবী কেঁদে ফেললেন, মারে আমিনা রে, কতদিন তোকে দেখি নাই রে ফতেমা, তাই তোকে দেখতে এসেছি। ফতেমা বলে, আব্বা তুমি এসেছো আমি শুনেছি, তোমাকে দেখতে যাব, কিন্তু আমার যাওয়া হয় নাই। কেন রে মা? আর আমার ওড়নাটা ছেঁড়া, মাথার চুল দেখা যায়, আমার গায়ের জামাটা ছেঁড়া, বডি দেখা যায়, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, অঙ্গ দেখা যায়। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার স্বামীকে দেখাতে পারি গো আব্বা, এই অবস্থায় তোমাকে দেখাবো সম্ভব নয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বলল, মা এই পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, আমি নয়ন ভরে তোর চাঁদ মুখখানা দেখি।
বলছে আব্বা কেন এত তাড়াহুড়া? বলল মা আমি মা ফাতেমা রে, আমার 6 বছর বয়সে ওই মোকামে আবর সরজমিনে আমার মা আমিনা প্রাণ ত্যাগ করেছে। আমি একজন মা হারা ইতিম, বাপ হারা ইতিম। ও মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখলে আমার কলেজা ঠান্ডা হয়, তোর নাকটা যেন আমার মা আমিনার মতো, তোর ঠোঁটটা আমার মা আমিনার মতন, তোর ওয়াজহু ফিল উম্মি সুরাতাল উম্মি, তোর চেহারা আমার মা আমিনার মতো। ও মারে একবার আয় আমি তোকে দেখি নয়ন ভরে, কলেজা ঠান্ডা করেনি। সেই নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। যদি কেউ মাদ্রাসা বানায়, কেউ মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে নেকি যেতে থাকবে। নারায়ে তাকবীর। আমি কিছু চাইবো না, ঝাড়া মেরে দেখবো গাছে ঝোড়ো আমগুলো আছে কিনা। ভালো আম তো পড়ে গেছে, টক খাট্টা আম একটা চাইছি, মিঠা আম। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আলিফ লাম লাম হে আল্লাহ। এই মাদ্রাসার মাটিতে কেউ একজন আছেন 5,000 টাকা দেবের মতন? কসম খোদার করে বলছি, আমি মুসাফির, বহু দূর থেকে আসছি আজ। আমার ভাই আমাকে দাওয়াত করেছেন, আমি ওনার কথা আর পাতে পারি নাই। ওনার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিল, কেশস করেছিলাম, আমি খালি করতে পারিনি, কিন্তু এই দাওয়াতটা আমি ঘুরাতে পারিনি। তাই বন্ধুর ডাকে এসেছি বহু দূর থেকে, আজ সারা রাত গাড়ি বেহে আসতেছি। আপনাদের কাছে আমি মুসাফির হালতে একটু দোয়া করব। কে 5,000 টাকা একজন নগদ এবং বাকিতে দেবেন? আমি 1 মিনিট নয়, তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। খোদা মরণের আগে তাকে তোমার বাইতুল্লাহ নসিব করো, জোরে বলুন আমিন। আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন একজন 5,000 টাকার দাতা? যার বাড়িতে আপনি ছিলেন ফারুক, 5,000 টাকা। ওমর ফারুক, সুবহানাল্লাহ বলুন। বড় আনন্দ পেয়েছি, বিশ্বাস করেন। আমি ক্লান্ত শরীর, ওনার বাড়িতে এসে গোসল করলাম, সুন্দর একটা ঘর আমাকে দিয়ে দিল। আমি আমার মাকে বললাম মা আমাকে 2টি খেতে দাও। আমার মা খুব সুন্দর আমাকে 2টি খেতে দিল। আমি ফের বললাম মা রাতে আমি রুটি খাবো, আমি গোশ খাবো না, আমাকে বেগুন সানা করে দিও। বললো মামা যেটা চাইবেন সেটাই দিচ্ছি, করে দিলেন। আমি খেয়ে এসেছি। হে আল্লাহ, আমাকে এত শান্তি দিয়েছে খোদা, আমি মুসাফির। খোদা তুমি তাদের স্বামী এবং বিবি বাচ্চাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করো। আমার ভাই ওমর ফারুক, তিনি 5,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য। আমি জানতাম না যে আমার ভাইয়ের বাড়ি এই দেশে, আমার মাওলানা ভাইয়ের বাড়ি আমি জানতাম ওই সীমান্তপুর এলাকায়। মানে ওই এলাকার মানুষ ওনাকে এমন মানে উনি ওই নাগরিক, উনি যে এই দেশের মালিক আমি তাও জানি না। শুধু আমের বাগান, ছায়ায় ছায়ায়। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ওমর ফারুকের মতো একজন 5,000 টাকা আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা বলুন, 1 হাত তুলে দোয়া করে না 2 হাত তুলে? তা আমি 1 হাতে করবো না 2 হাতে? তার একজনকে দিবেন বলুন। ওমা খালা তোদের মধ্যে কেউ দেবে মা, দোয়া করবো তোদের কপালে সতীন জুটবে না। আমার লক্ষ্মী ভান্ডারে যা ঢুকছে দে মা, আল্লাহর কি রে মা, 5 মাসে 5,000 দে। আছেন কেউ একজন 5,000? কথা কম বলো, কম কইতে হবে না, তুমি ঘুরো না। যার আল্লাহ সিলেকশন করবে তার ইলেকশন না তো ওর বউ কালকে পড়ে গিয়ে ট্যাঙ্ক ভেঙে যাবে, মালদা যে শুয়ে থাকবে। টোটোয় যাবে, টোটো ফিরবে, বউ ফিরবে না, এমনও তো হতে পারে। ফজরের নামাজ তুমি পড়ে গেছো, কুইবি জানা। এ ভাই আর একজন হবে?
কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজেম, কোন সদস্য থেকে এবার পালাচ্ছে। ভাই তোরা পালাচ্ছিস, দিতে না পারিস পালাস না, দাঁড়া, তোদের টাকা নেব না। এ ভাই তোদের মধ্যে একজন কেউ হবে ৫,০০০ টাকার বেতন, একজন একটা জোড়া চাইছি। কে আছেন একজন বীর সৈনিক বলেন একটা ৫,০০০ টাকা। এ ভাই আরেকজন আছেন? ওমর ফারুকের মতো কেউ একজন এই দলে নাই? আচ্ছা যদি ৫,০০০ টাকা ভারী হয় তো ২,৫০০ টাকা দেন একজন। ২৫০০ টাকা একজন বলুন, ২৫০০ টাকার দাতা। এই দলের মধ্যে একটা কেউ হবে না খোদার প্রেমিক? আমি কি নাম? হ্যাঁ, আব্দুল মকিম। আব্দুল মকিম সাহেব ২,৫০০। আমাদের মেম্বার আর কি এই মাদ্রাসার মেম্বার। আলহামদুলিল্লাহ। আব্দুল মকিম ভাই আমার, তিনি বলেন আমি ২৫০০ টাকা দিলাম। তাহলে ওর একটা জোড়া হোক ২৫০০ টাকার। ২৫০০ টাকার জোড়া। এ ভাই বাধ্যতন্ত্র তো ঘুরতে হবে না, চলে আয় তো। দেবে না শুধু ঘুদুর, চলে দরকার নাই, চলে যার দেবার সে দেয় লাস্টে বেলা। মাওলানা সাহেবের মেজু ছেলে ২৫০০ টাকা। আলহামদুলিল্লাহ। আমার মধ্যু শাহিদুর রহমানের ছেলে সামিউর রহমান, আমার বাবা জীবন, তিনি বলছেন চাচা যখন চাইছে আমি না করতে পারি, হে আল্লাহ ইকরাকামাল্লাহ কামা আকরামতানি, সে আমার প্রতি দয়া করেছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ তুমি তাকে ইজ্জত দাও। যারা বল না আড়াই দেখবেন, তাহলে আড়াই আড়াই ৫ আর ৫ হলো ১০। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রসুল ১০ জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারা আশারায়ে মুবাশশিরা। এই বস, ১০ জনের মধ্যে একজন কে হবেন ১,০০০ টাকা? প্রথমে একজন বলুন, মাত্র ১,০০০। ১,০০০ টাকার দাতা। নফসে কইবে দিস না তোর কমে যাবে, শয়তান বলছে দিস না তোর কমে যাবে, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কেউ আছেন একজন হবে একজন? আরে বরে দেবেন, ১,০০০ টাকা চেয়েছি। কোন খোদার প্রেমিক আছে একটু বলুন? স্বামী ডাক দিয়ে বললেন বিবির ইসাম, আল্লাহর নবী ফিরোজ নামেতে আমি শুনিলাম আজ, তার কবরেতে দিও তুমি জান্নাতের সাজ, ডান হাতে আমার নাম দিও খোদা, তার পুলসারাতে বিজলির মতো করে দিও পার, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও মাবুদানের বদলাতে, কবুল করো মোদের কামনা, আর খানা খাবা না দেখ তাকে মৃত্যু দিও না। নারায়ে তাকবীর। একটা হলো আপনি এটা ছোট ফাইজুল হক, হাটবারের দোকান, দুর্গাপুরে, অনেক বিক্রু। আচ্ছা আচ্ছা, কতটা আছে? ১,০০০ টাকা। সব ফাইজুল হক বাসের নানার ছেলে ভাই আমার ২ নম্বরেতে ১,০০০ টাকা দিল। দেখো মাদ্রাসা বানাতে, মাদ্রাসা বানালাম আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মহরমের চাঁদে ফকির ফকরা পায় না ভিকি, লকডাউনে কাঁদে কি সাংঘাতিক। কে দিল রে? নামটা কে দিয়েছে ক? তোর বাবা। হাই রে বাবু জান আমার বাচ্চারও যে হাতে গান্ধী মার্কা ২টো দন দিল মসজিদ বানাতে। দাঁড়ান দাঁড়ান, সব আসবে। এই দেখো ১,০০০ টাকা দিল নাম্বার ৩, আল্লাহ তুমি জীবনেতে রেখো না তার ঋণ। যা। আরেকজন দিল দান, দেখো দেখো ৪, তার ব্যবসাতে আল্লাহ তুমি খায়ো না মার। ১,০০০ টাকা দিল আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। হাফেজ গোলাম মাসুম, কে ইংরেজ বলল হাফেজ গোলাম মাসুম, তুমি এই কবিতার পক্ষে না বিপক্ষে? জনগণ মন অধিক। আর ১,০০০ টাকা আমার ছেলে দিলে জামাটা জমা। হ্যাঁ, কারি সাহেবের ছেলে ১,০০০, খুব ছোট্টবেলাকার বন্ধু আমার। শুনুন সুবহানাল্লাহ। নারে দেখবেন
আবার 1000 টাকা দিল কারি সাহেবের ছেলে, আল্লাহ তুমি রেখো তুমি জান্নাতের দুলে, ডানা হাতে আমার লিয়ে দিও মাবুতার। কেনা না শ্বশুর শেখ সাহেবের ছোট জামাই 10,000 টাকা লিখালো আর 100 টাকা নগদ দিল। ছোট জামাই আর এই গ্রামে জামাইয়ের বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা। আমার বন্ধুবর, আমার দোস্ত, আমার মাহবুব ভালোবাসার জামাই, তিনি 10,000 টাকা 10,000 rupees honor of the day of judgment, the alone who is our six was the state, the king of mankind, the god of mankind. নারায়ে তাকবীর। এইরকম যোগ্য জামাই না হলে কি স্বাদ পাওয়া যায়? আমার বন্ধুর জামাই, তিনি 100 টাকা নগদ, 10,000 টাকা, জোরে বলেন নারায়ে তাকবীর। আমি এখানে তো 6 জনের নাম ডেকেছি, 6 জন হয়েছে। 7 নম্বরে 1,000 টাকা চাইলে আমার 20 পূর্ণ হবে। কেউ আছেন 7 নম্বরে 1,000 টাকা? নফস কইবে দিস না, নফসের গোলামি হয়েও না। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেয়ামতে পাবে। যা ভালো বউ পাবি, যা। 500 টাকা দিয়ে দিল ছোট ছেলের হাতে, নাজাত দিও খোদা এই গভীর রাতে, কবুল কর দান তুমি পাক রব্বানা, মিঠাই দিও তার মনের বাসনা। 7 নম্বরে কেউ 1,000, এই পটকা চড় মেরে দাঁত ঝরিয়ে দেবো, চোপ না। কেউ আছেন কেউ 7 নম্বরে 1,000? বেশি করলে এখানে কাজ কম লাগে। ইন্টারমাস্কুলার, হে না না, এরা কি কইছে জানো? আমি তো ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, ওরা যদি থাবা না পারে আমি গাড়ি ছাড়তে পারবো না। তো বলছে নানার কাছে একটু বেশি চাইতে। এইটা ভাই না কিছু ইনকাম করে আপনার? হ্যাঁ, কোনটা? এই যে ওই যে দেশি মামা, কত জামা কত দিস আগে? আরো দিতে হবে কিছু না, আলহামদুলিল্লাহ করে লাগ। কারি সাহেব যখন আর 1,000 দেখ, কারি সাহেব যখন বলছে বেশি চাই না। আচ্ছা উনি 500 টাকা, না না ওনার নাম লেখেন। কি নাম? ইউনুস। ইউনুস ইউনুস লেখেন তো। ধনী কুজি রাখুন। ইউনুস এরা একটু বেশি চাইছে। 500 লেখা দাও তাহলে। আর 500 1000 টাকা না, তুই তো এখানে 5 টাকা। আচ্ছা ইউনুস 500 টাকা দিউ। আর তোমার নাম? ইমরান। ইমরান, আল ইমরান, সুবহানাল্লাহ। মরিয়মের বাবার নাম ইমরান জি। হ্যাঁ 500 টাকা। ইমরান, আল ইমরান, একটা সূরার নাম আল ইমরান, সুবহানাল্লাহ। ধনী কুজি করেন। ইমরান 500 টাকা, তাহলে 7, 8। জোরে বলুন নারায়ে তাকবীর। কয় হয়েছে? 8 হয়েছে। দাঁড়ান। মানুষের দেহ প্রজ্বলিতময় ফুটো কটা? 9টা। 2টো নাকের ফুটো, 2টো কানের ফুটো, 4 2টো চোখের ফুটো, 6 মুখের ফুটো, 7 পেশাবের দ্বার, 8 পায়খানার দ্বার, 9 জীবনে ক্যান্সার হবে না। 9 নম্বরে একজন দেন, আল্লাহ তোকে ক্যান্সার থেকে তোর কুষ্টিকে বাঁচাবে। 9 নম্বরে কেউ একজন আছে? ও মা দরদিরা দে মা, তোদের দোয়া করবো মা। তোদের লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো গেল কোথায়? দে মা, ওইগুলো দে। একজন তারিকুল দিল 500 টাকা, তারিকুল 500 টাকা, একজন 360 টাকা, একজন 360 টাকা, আর একজন ভাইয়ের নাম জানলাম না, উনি দিলেন 500 একজন টাকা। বেনামিতে 500 টাকা, এই যে তারিকুল ভাই 500। একজন তারিকুল ভাই আগে দিয়েছিল 500 টাকা। আলহামদুলিল্লাহ। এ ভাই 9 আর 10 আর 2টো দে। হাফেজ গোলাম মাসুম ফাঁসি হলো কোরআনের জন্য, শুনে নেন। বলল তুমি এই কবিতাটা বাদ দিয়ে দাও। তো বলছে জীবন থাকতে আমি বাদ দেব না। হাফেজ গোলাম মাসুমের হাতে বেড়ি, পায়ে বেড়ি, জেলখানাতে পুরে দিল। জেলখানার ভিতরে শুনিয়ে দিল তোমার আগামী দিন ফাঁসি। জিয়াউল হক 1000 টাকা, আমার ভগ্নি 20 পড়তে গেছে। জিয়াউল হক ভাই কারি সাহেবের দুলা ভাই ছিল। 1000 টাকা খোদা আখিরি বেলায় দিল। সুবহানাল্লাহ। দুলা ভাইয়ের নিয়ে কত গান, দুলা ভাইয়ের নিয়ে কত গান আল্লাহ আছে এই দুলা ভাইকে নিয়ে। বাটা ভরা পান গো দুলা ভাই, কৌটা ভরা চুন। কথা বুঝলেন?
1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। 9 নম্বরে নারায়ে তাকবীর। আর একটা নেব, একটা 10 নম্বরে একটা, যার শেষ ভালো তার সব ভালো। হাফেজ গোলাম মাসুমকে বলল আগামী দিন তোমার ফাঁসি। অপরাধ কি? জনগণ মনোধি মেনে নেয়নি বলে সারা রাত জেলখানার ভিতরে কোরআন পড়লেন, আল্লাহর কালাম। সকাল বেলায় ফাঁসির মঞ্চে হাফেজ গোলাম মাসুমকে টাইয়ে দেওয়া হবে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে ওঠে আর বলে আলহামদুলিল্লাহ। 20 কেজি ভুট্টা, তামিজউদ্দিন 20 কেজি ভুট্টা বাইর কাপ, তামিজউদ্দিন বাহির কাপ, দোয়া চাইলেন 500 টাকা। আর 20 কেজি ভুট্টা দিলেন, খোদা করো ইমান পাকা। মা কই 20 কেজি দিল নামে তামিজউদ্দিন, সুখে শান্তিতে রাখো আল্লাহ তারও দিন। আল্লাহ মিঠাইয়া দিয়া তার মনের আরমান, এই দোয়া চাই আমি ওগো রহমান। ফাঁসির মঞ্চে যখন ওঠে হাফেজ গোলাম মাসুম, কি বলছে? হায় রে মাতায় আমার পর্দায় হইতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে, কবুল করো দান তুমি গভীরাতে। 500 টাকা নয় 5000 সোনা, ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। কি দোয়া চাইব আমি শোনো গো জননী, আল্লাহ তোমার খাবে মা কৌসারের পানি। আবার দল 50 টাকা ছোট্ট বাচ্চার হাতে, হাফেজে কোরআন খোদা করো তুমি তাকে। আর খোদা বানাইও রহমতের কাজী, পৃথিবীতে দিও তার ইমানদার পুঁজি। ও গো ভারী দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ যখন ফাঁসির মঞ্চে উঠছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদরউদ্দিন ভাইয়ের কাছে 500 টাকা। বাদিরউদ্দিন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা খোদা দেখো তোমার রাহে দিল। হাজারো শকর খোদা, হাজারো শকর, দান বিনা বোঝা যায়। আবুল কালাম বলেন, দিনের কালামে 1000 টাকা আমাদের আবুল কালাম নাম শুনিলাম আজ, আল্লাহ দিও তুমি মাথায় জান্নাতের তাজ। একটা তোলাবা দিল 500 টাকা দান, আল্লাহ তুমি বানায় তার হাফেজে কোরআন। আল্লাহ তাকে মুহাদ্দিসে বানায়ো জগতে, বড় বড় শাইখুল হাদিস বানাইও তাকে। 500 মোহাম্মদ আলী নাম 20 কেজি ভুট্টা, আল্লাহ দিও তুমি তার জান্নাতের আটটা। আরে খোদা দিও তার মোহাম্মদ ইলাম, আল্লাহ মিটাইয়ে দিও তার মনের আরমান। 20 কেজি মাকই দিল মাদ্রাসা বানাতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে উঠছে, বলছে আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে কি ব্যাপার রে? বলছি যে দরকার আছে আমাদের মসজিদে, ওই যে যাই মসজিদে ভাবছি যে জমি জায়গা এটাও বলবো তো মাদ্রাসার হচ্ছে ফেরাও মসজিদের হবে না, ওর দরকার তো আছে। আচ্ছা সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মসজিদ বানানো হয়নি? ওটা পরে থাক। আচ্ছা আচ্ছা। আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদে নববীর জায়গাটা চয়েস করলেন, তো জিজ্ঞেস করলেন এই জায়গার মালিক কে? তো দুটো এতিমকে ডেকা না হলো। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর এই দুটো এতিম এই জায়গার মালিক। তা নবীজি জিজ্ঞেস করছে বাবা এই জায়গার মালিক তোমরা? তা ছেলে দুটো বলতে পারতো হ্যাঁ, না মানে হ্যাঁ, তো না চুপ করে আছে। তো নবী বলছে এই জায়গার মালিক তোমরা? অমনি আকাশের দিকে তাকালো দুই ভাই, প্রমাণ করলো এই জায়গার মালিক আমরা নয়। জায়গার মালিক কে? জোরে বলুন। মান বানা লিল্লাহি মসজিদান, আমার কারি সাহেব বলছেন আমাদের মাদ্রাসার পাশে একটা মসজিদ বানাবো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 শতক জায়গা দিত, কিয়ামত পর্যন্ত তোমার নামে একটা রিপোর্ট থাকতো। 2 শতক জায়গা দিলে, 2 ডিসমিল জায়গা দিলে সেই জায়গায় আল্লাহর মসজিদ বানাবো। কিয়ামত পর্যন্ত সেই মসজিদ তোমার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে।
আছেন কোনো একজন বন্ধু বলতে পারেন? শুধু জায়গাটা দেন আর মসজিদ কি করে বানাতে হয় তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো আল্লাহর প্রেমিক আছেন এই দলে? আপনাদের অনেক জায়গা দেখলাম, মাঠ ভরা ধান, শুধু বাগানকে বাগান, ভুট্টার জমি। ওই মাদ্রাসার পাশে 2 শতক জায়গা যদি কেউ দেন, কসম খোদার করছি বড় স্বাদ হয়। তুমি মরে যাবে, সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সম্পত্তি পড়ে থাকবে, তোমার বালাখানা পড়ে থাকবে, বেটা বেটি সব কাড়াকাড়ি করে খেয়ে নেবে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে মিসলু ফিল জান্নাহ, সেই ঘরের মতো একটা জান্নাত আল্লাহ দান করবেন। ভাইরা যদি কেউ থাকেন, কোনো প্রেমিক বন্ধু যদি থাকেন, লাস্টে বেলায় বলতে পারেন এই দেশের মাটিতে বড় বড় আলেম জন্ম নিয়েছে, আবার এই দেশের মাটিতে আবার হাফেজ জন্ম নিবে, আবার বড় বড় মুহাদ্দিস জন্ম নেবে, কত ধনী লোক আছেন। যদি একটু কোশিশ করি, জীবনে বেটারও তো পাবে, বিটিরা তো পাবে, বিবিও পাবে, মুদলে আঁকি সকল ফাঁকি। ভাইরা আমার, হাফেজ গোলাম মাসুমকে বলছে, হে গোলাম মাসুম, মানুষের যখন দুঃসংবাদ আসে ইন্না লিল্লাহি পড়ে, খুশির সংবাদ যখন আসে আলহামদুলিল্লাহ পড়ে, আশ্চর্য যখন হয় সুবহানাল্লাহ পড়ে, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? কিছু চাও নাকি? হাফেজ গোলাম মাসুম বলছেন, ওগো, আমার ফাঁসির আগে, আমার মরণের আগে আমার একজন প্রেমিক আছে, আমার একজন মাহবুব আছে, আমার মাহবুবের সঙ্গে দেখা করতে চাই। ইংরেজ মুস্কি হেসে বলল, ওরে দাড়িওয়ালা, ওরে টুপিওয়ালা, তোমার আবার প্রেম করো নাকি? বলল, হ্যাঁ। যাও প্রেমিকের সঙ্গে দেখা করো। যেমনি ছেড়ে দিল, ছুটতে ছুটতে গিয়ে জেলখানার তাকে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটা একবার বুকে জড়িয়ে ধরে, একবার মুখে চুমো খায়, একবার হৃদয়ে জড়িয়ে ধরে, আর একবার চুমো খায়, আর বলে, ওরে আল্লাহর প্রেমিক, ওরে আল্লাহর কালাম, ওরে আল্লাহর বাণী, ওরে আল্লাহর ফুরকান, হে আল্লাহর কালাম, হে আল্লাহর মাহবুবের কালাম, আমার মাহবুবের বাণী, আমি আর তোকে পড়তে পারবো না, আমি আর তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোকে চুমো খেতে পারবো না, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। ফাঁসির মঞ্চে ইংরেজ আশ্চর্য হয়ে গেল। ইংরেজকে ডাক দিয়ে বলল, ইংরেজ শোনো, আমার যখন ফাঁসি দিবে আমার চোখ বেরিয়ে যাবে, আমার জিভ বেরিয়ে যাবে, আমার হাত কাজ করবে না, আমার বুকে থাকা কোরআন শরীফটা পড়ে যাবে, খবরদার যেন মাটিতে পড়ে না যায়, আমার কোরআন শরীফটা তুমি ধরে নিও। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে সল্লেগে রাম ভাগারে নিজের বুকে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলেছিল। কেন? এই ভারত ভাগ্য বিধাতা মেনে নেয়নি। ভারতের ভাগ্যের বিধাতা ক্লাইভ নয়, পাঞ্জাব সিন্ধুকের মালিক ক্লাইভ নয়। তিনি বলেছিলেন, একমত আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আকাশ এবং জমিনের যিনি খালেক, জমিনের যিনি মালিক, তিনি হলেন একমাত্র প্রতিপালক। ভাইরা আমার, ফাঁসির মঞ্চ হাসতে হাসতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ইতিহাস তাদের জায়গা দেয় নাই, বলে করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছেন ভগৎ সিং আর ক্ষুদিরামের ফাঁসি। হাফেজ গোলাম মাসুমের নাম ইতিহাসের পাতায় জায়গায় হলো না। ভাইরা আমার, বন্ধুরে, এই দেখো মোতার প্রান্তরে যুবক যাবেন, বিবিকে ডাকছেন রইসা, আমি মোতার যুদ্ধের কমান্ডার। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচার বাড়িতে মানুষ, চাচির বাড়িতে মানুষ। আমার যখন বিয়ে হয় আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম, কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বলে, একজন আদেল ইনসাফ মানুষের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। প্রাণনাথ, ওগো আমার কলেজার টুকরা স্বামী, আমি বড় সাধ করে, বড় আশা নিয়ে, আকাশ ভরা প্রেম নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি। তা আমার যখন ফুলসজ্জা হবে না, আমার যখন বাসর সজ্জা হবে না, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। একজন মহিলা আমাদেরকে 5 কাঠা জমি দিয়েছে, দোয়া চেয়েছে,
দেখেছেন রেস্টি হয়ে গেছে আমি নারায় দেখবেন। দোয়া চেয়েছেন। হায় রে মা, মা খাদিজা এখনো আছে, মা শাওলা এখনো আছে, মা রহিমা এখনো আছে, মা মরিয়ম এখনো আছে, মা ফাতেমা উত্তরস্বরী এখনো আছে।